ডিয়ার ভিউয়ার্স, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর যে ইন্টারভিউয়ের যে শিডিউল সেটা কিন্তু প্রকাশ করলো। আমরা গতকালই বলছিলাম যে রেজাল্ট বেরোনোর সাথে সাথে যে এই যে ইন্টারভিউ শিডিউল হয়তো আজকেই বা আগামীকাল দিয়ে দেবে, সে অনুযায়ী আজকে দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে গ্রুপ সি পোস্টের জন্য যে সমস্ত রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, যারা পাস করেছিল বিভিন্ন কাট অফ অনুযায়ী, তাদের যে শিডিউল অর্থাৎ ইন্টারভিউ শিডিউল বা পিটি শিডিউল 150 মার্কসের জন্য, সেটা কিন্তু প্রকাশ করেছে। অবশ্যই মনে রাখতে হবে, এই যে শিডিউল প্রকাশ করেছে এটা কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী নয়, এটা মূলত রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ যাদের যাদের রোল নাম্বার একই ডিজিট দিয়ে শুরু হচ্ছে তাদের প্রথমে পরপর এবং ক্যাটাগরি, অর্থাৎ দেখা যাচ্ছে প্রথমে হয়তো ইউআর ক্যাটাগরির যে সমস্ত নাম আছে নির্দিষ্ট রোল নাম্বার যারা পাস করেছেন তাদের পরপর নাম, তারপরে এসসি, তারপরে ওবিসি, এবি যেটা আছে, তারপরে এসসি এসটি, এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা গেল, মানে আমরা যেটা জানি যে রোল নাম্বারগুলো মূলত ডিস্ট্রিক্ট ওয়াইজ রোল নাম্বার তৈরি হয়। অর্থাৎ ডিস্ট্রিক্টে যে সমস্ত, ডিস্ট্রিক্ট ওয়াইজ বলতে অবশ্যই ডিস্ট্রিক্টের যে সমস্ত পরীক্ষা সেন্টারগুলো আছে, এক্সামিনেশন সেন্টার, সেই অনুযায়ী রোল নাম্বারটা মানে অটোমেটিক চলে আসে। সেই রোল নাম্বার অনুযায়ী প্রথমে পরপর আছে এবং তারপর অবশ্যই ক্যাটাগরি, অর্থাৎ একই ডিস্ট্রিক্টের হয়তো কেউ ইউআর ক্যাটাগরির, তাদের হয়তো যেদিন ইন্টারভিউ হচ্ছে বা যে তারিখে অন্য ক্যাটাগরি, তো ওবিসি এ বা এসসি হয়তো ওই ডিস্ট্রিক্টেরই কোনো সেন্টারে পরীক্ষা দিয়েছিল বা একই সেন্টারে পরীক্ষা দিয়েছিলে, তাদের কিন্তু অন্য দিনে হচ্ছে। যাই হোক, এটা একটা বিষয়। মোটামুটি রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 16/7 থেকে 29/7 এই অবধি বোর্ড 1, বোর্ড 2 11টা থেকে এবং 1টা থেকে এইভাবে শিডিউল দিয়ে প্রত্যেকের যে ইন্টারভিউ শিডিউল সেটা দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখব যে এই যে ইন্টিমেশন লেটার, অর্থাৎ যেটা ডাউনলোড করা যাবে সেটা কীভাবে পাওয়া যাবে বা এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং ওইখানে গিয়ে যে ভেরিফিকেশানটা হবে আর কি, সেটা কীভাবে হবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। যেটা আমি পূর্বেই বলছিলাম যে রিপোর্টিং টাইম, অর্থাৎ ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হওয়ার আগে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে যাদের 11টা থেকে ইন্টারভিউ তাদের অবশ্যই 10:30টার আগে, অর্থাৎ ফার্স্ট হাফের ক্ষেত্রে, এবং সেকেন্ড হাফের ক্ষেত্রে 12টার মধ্যে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। এবং সেখানে কিন্তু ওই যে ডকুমেন্টস, অর্থাৎ একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পরবর্তী ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশনের থেকে বেশি কিছু দেখিয়েছো তারা, বা যাদের ক্যাটাগরি আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি এবি এই সমস্ত ক্যাটাগরি, বা ইন সার্ভিস যারা আছো, অর্থাৎ যাদের কোনো রকম কোনো একটা গভর্নমেন্ট অফিসে বা প্রাইভেট অফিসে জব করছো, তাদের ক্ষেত্রে সেই সমস্ত ডিপার্টমেন্টের যে ইন্টিমেশন লেটার বা এনওসি বা এই ধরনের কিছু, যেটা ইতিমধ্যে তোমরা ফর্মেটির সময় বলেছিলে যে উক্ত যে ডিপার্টমেন্ট তোমরা জানিয়েছো এবং জানিয়েই পরীক্ষা দিচ্ছ, সেই রিগার্ডিং যে তথ্য সেই সমস্ত বিষয় কিন্তু দিতে হবে। সেটা দেখার পর তারপরে কিন্তু পিটির যে রুম সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। তাহলে আমরা দেখব 1 নম্বর যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড কল লেটার অ্যান্ড চয়েস সিট ফ্রম কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 9/7/25, অর্থাৎ 9/7/25 থেকে যে চয়েস সিট সেটা অবশ্যই কমিশন ওয়েবসাইটে দিয়ে দেবে। চয়েস সিট মানে বুঝতেই পারছো, সেখানে সি এবং ডি এই সমস্ত গ্রুপের যে সমস্ত পোস্ট আছে তাদের নাম থাকবে, সেখানে পরপর নাম আছে এভাবে। এই পোস্টের নামে হয়তো কারোর জয়েন্ট ভিডিও হিসাবে যারা পোস্টেড তারা 1, তারপরে 2 এইভাবে দিতে চাইছো, কোনো জায়গায় প্রথমেরটা 3, 2 এভাবেও দেওয়া যাবে আর কি, অর্থাৎ পরপর নাম্বার দিতে হবে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস ইন ডিফারেন্ট সার্ভিস পোস্ট হ্যাজ অলরেডি বিন আপলোডেড কমিশন ওয়েবসাইট, দ্যাট ইজ 3rd জানুয়ারি 2020। অর্থাৎ এই যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিটা অলরেডি প্রকাশ করেছিল, আমরা জানি প্রথমবার 3/1/25-এ সেটা উল্লেখ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর বিং কল ফর ইন্টারভিউ পার্সোনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন, যেটা আমি বললাম যে ওই সমস্ত ডকুমেন্টস যেগুলো এজ প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশান, বিভিন্ন সার্টিফিকেট, এই সমস্ত দেখে তবেই কিন্তু পিটিতে যেতে দেওয়া হবে। সেখানে যদি কোনো সমস্যা থাকে যে কোনো ডকুমেন্টসে, সেক্ষেত্রে কিন্তু পিটি বা ইন্টারভিউ নেওয়া যাবে না। এক্ষেত্রে বলে রাখা ভালো, চয়েস সিটটা, যেটা চয়েস সিটের কথা বলছি, সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইটে দিলেও কল লেটারটা মূলত যে মেল আছে আর কি, পার্সোনাল মেল আইডি দেওয়া হয়েছে ওই ফর্মেটির সময়, সেখানেই কিন্তু এই মেল করে দেবে। অবশ্যই প্রত্যেকের একই দিনে মেল করবে এরকমটা নয়। দেখা যাচ্ছে যার হয়তো প্রথম দিন ইন্টারভিউ মানে পিটি আছে তার হয়তো 4 দিন আগে, এবং যার 29 তারিখ আছে তারও হয়তো দেখা যাবে 22 তারিখ 20 তারিখে মেল করছে। অর্থাৎ যাদের ইন্টারভিউ শেষে আছে তারা কিন্তু এই মেলটা, অর্থাৎ কবে ইন্টিমেশন লেটারটা ওখানে যাওয়ার জন্য, সেটা কিন্তু পরবর্তী সময় পাবে, এ নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। 3 নম্বর যেটা বলেছে, যেটা আমি পূর্বেই বললাম, কোনো সার্টিফিকেট যদি দেখাতে না পারো, অর্থাৎ যেগুলো তুমি দেখিয়েছো ওখানে অনলাইন ফর্ম এন্ট্রির সময়, সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, এটা বলা হয়েছে। ইফ এনি ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অফ দ্য শিডিউল্ড ডেট অর টাইম, হিজ অর হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড বাই দ্য কমিশন। অর্থাৎ যদি সেদিন না যায়, অন্য দিন যায় বা অন্য সময়ে করার চেষ্টা করে, সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে। অবশ্যই
যদি কারোর সেই রকম কোনো সমস্যা থাকে যেটা কমিশনের ভ্যালিড বলে মনে হয়, সেক্ষেত্রে অন্য দিন দিতে পারে। এরকম ঘটনাও দেখা গেছে, হয়তো একই দিনে অন্য কোনো পিএসসির কোনো পরীক্ষা পড়েছিল, ফলে সেক্ষেত্রে এরকম নতুন করে শিডিউল দিয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পার্সোনালি কারণের জন্য হয়তো শিডিউল চেঞ্জ করবে না বা করে না। এরপরে যেটা বললাম যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি। অর্থাৎ নেপালি যাদের মাদার টাং তারা বাদ দিয়ে বাকিদের কিন্তু ওই ফিটির সময়ে মানে বাংলা সে বলতে পারছে কিনা, লিখতে পারছে কিনা বা পড়তে পারছে কিনা এই বিষয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে। মানে পরীক্ষা বলতে অবশ্যই ওখানে নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করতে পারে, এই বিষয়টা লক্ষ্য রাখতে পারে। অর্থাৎ যদি মনে হয় ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের যিনি হয়তো বাংলাতে সেরকম দক্ষ নন, তাকে কিন্তু বাংলাতে প্রশ্ন বা বাংলাতে এমন কিছু তথ্য জিজ্ঞাসা করতে পারে, সেখানে তারা বুঝে নেবে যে সে বাংলা বলতে পারছে কিনা। এবং দেখা গেছে যে যাদের এরকম ঘটনা আর কি, যারা যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আর কি, দেখা গেল তাকে হয়তো সে হয়তো বাংলা বলতে পারছে না বা বাংলা পড়ার মতো অভ্যস্ত নয়, তাকে কিন্তু বাংলাতেই প্রশ্ন করা হয়। নেক্সট যেটা দেখব, অবশ্যই সবাইকেই বাংলাতে প্রশ্ন করা হয়। এবং গ্রুপ এ ইন্টারভিউয়ের ক্ষেত্রে মুসল 2021 সালে যেটা শুরু হয়েছে, 2021 থেকে মোটামুটিভাবে বেশিরভাগ ক্যান্ডিডেটকে কিন্তু ইংলিশেই প্রশ্ন করা হয়েছে এবং ইংলিশে উত্তর দেওয়ার কথাই বলা হয়েছে। নেক্সট 6 নম্বর, নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট। অর্থাৎ আদার স্টেটের এসসি এসটি ওবিসিদের যে রিল্যাক্সেশন আছে সেটা পাওয়া যাবে না। 7 নম্বর যেটা, যে ওই যে ফর্ম এন্ট্রি হয়েছিল, ক্লোজিং ডেট যেটা ছিল 24/3/2022, সেই ফর্ম এন্ট্রির আগে এই যে সমস্ত ডকুমেন্টস, এজ, ক্যাটাগরি বা অন্যান্য একাডেমিক যাই কোয়ালিফিকেশান প্রডিউস করেছো, সেটা কিন্তু অবশ্যই 24/3/22-এর আগে ডেট হতে হবে। যাই হোক, এটা আমরা আলোচনা করলাম। যারা ইন্টারভিউয়ে চান্স পেয়েছেন তাদের রিকোয়েস্ট করব, যদি আপনাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা থাকে, তাহলে আপনারা যদি মক ইন্টারভিউয়ের কোনো চান্স পান, সেখানে মক ইন্টারভিউ দিয়ে নেবেন। এতে কি হয়, অনেকটা জড়তাটা কাটে। যাই হোক, আজ এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।